প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। সূচক ও লগারিদম অধ্যায়ের 11 নম্বর অঙ্কে প্রমাণ করো, এই অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে আসছি 11 নম্বর থেকে। তো এখানে দেখো, এরপর এল এরপর এম তার হোল টু দি পাওয়ার এন ইন্টু এরপর এম এরপর এন তার হোল টু দি পাওয়ার এল, এরপরে আছে এরপর এন এরপর এল তার হোল টু দি পাওয়ার এম, এটা সমান আমাদের 1, এটা প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করব। তো প্রথমত যেহেতু এ বেস এবং এর পাওয়ার এল এবং তারপরও এন আছে, তাহলে পাওয়ারের পর আমরা শুদ্ধ গুণ করতে পারি, এল আর এন গুণ করলে এল এন, ঠিক একইভাবে নিচের অংশে এম এবং এন গুণ করলে এম এন। এখানে পাওয়ারের পরে গুণ করলে এম এল এবং নিচেই যদি গুণ করি এর পাওয়ার আসবে এন এল। তারপর তৃতীয় অংশে দেখা যাচ্ছে এন এর সঙ্গে এম হচ্ছে পাওয়ার, তাহলে এন এম এর পাওয়ার এন এম, অথবা আমরা এম এন বসাতে পারি, এবং নিচে আছে এর পাওয়ার এম এল। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার আমরা দেখো উপরে যে বেজ এ এবং নিচের বেজ এ সবগুলো একই, তো আমরা উপরের বেজগুলোকে থেকে এ বসাতে পারি, একটা বেজ নেব এবং উপরের যে পাওয়ারগুলো আছে সেগুলো আমরা যোগ করব, কারণ বেজ একটা হলে এবং সোজাসুজি পাওয়ার থাকলে পাওয়ারগুলো যোগ করা যায়। ঠিক একইভাবে নিচের অংশে একটা বেজ বসাবো এবং পাওয়ারগুলো আমরা যোগ করব, এম এন যোগ এন এল যোগ এম এল। এবার উপরের যে বেজ এ এবং নিচের বেজ একই হওয়াতে আমরা একটা বেজ বসাবো এবং উপরের পাওয়ারটা রাখবো, রেখে নিচের পাওয়ারটা যখন উপরে নেব তখন সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে মাইনাস এম এন হবে মাইনাস এন এল এবং মাইনাস এম এল। প্লাস চিহ্ন ছিল, সব চিহ্ন মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা দেখবো এখন কাটাকাটি হয় কিনা, এন এল কাটা, এম এল কাটা, এম এন কাটা। তো যখন সবগুলো কেটে গেল তাহলে আমাদের এরপর 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তো দেখো আমাদের বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ 1 প্রমাণ করতে পারছি, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটা আছে 12 নম্বর অঙ্ক, যেখানে এর পাওয়ার পি প্লাস কিউ আর নিচে এরপর 2r গুণ এরপর কিউ প্লাস আর, নিচে এরপর 2p গুণ এরপর আর প্লাস পি বাই এরপর 2q সমান 1 আমাদের প্রমাণ করতে হবে। একইভাবে আমরা বাম পক্ষে দেখব বেজটা, বেজ উপরে এ, সবার ক্ষেত্রে বেজ এ আছে, একই বেজ, তাহলে আমরা একটা বেজ বসাবো এবং পি প্লাস কিউ এবং পাওয়ারগুলো কী করব, যোগ করব। যখন বেজ সমান থাকে তখন সোজাসুজি যে পাওয়ার থাকে সেগুলো আমরা যোগ করতে পারি, কিউ প্লাস আর প্লাস পি। এরপর নিচের যে অংশের বেজ এ, এখানেও 3টে অংশের বেজই এ, তাহলে পাওয়ার যেগুলো আছে 2r 2p 2q এগুলো আমাদের যোগ করতে হবে। তো এখন দেখো উপরের বেজ এ এবং নিচের বেজ এ যদি একই রকম হয় তো সেক্ষেত্রে নিচেরটা উপরে নিয়ে বিয়োগ করা যায়। তো তার আগে আমরা এখানে পি কয়টা আছে, পাওয়ারের 2টা পি আছে, তাহলে 2p, কিউ আছে 2টা তাহলে 2q এবং আর আছে 2টা 2r, এবং নিচে যে পাওয়ারটা আছে এর পাওয়ার 2r প্লাস 2p প্লাস 2q। তো আমরা দেখছি কি উপরের অংশ এবং নিচের অংশ কিন্তু উভয়ে মিলে যাচ্ছে। তো তারপরেও আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমরা উপরের পাওয়ারটা রাখবো, বেজ একটা রাখবো, একটা বেজ রেখে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ারটা দেব, নিচে যে পাওয়ারটা আছে মাইনাস
2r প্লাস 2p, এটা হয়ে যাবে মাইনাস 2p প্লাস 2q হবে মাইনাস 2q। এখন বসানোর পর আমরা দেখছি কি প্রত্যেকটা পদ প্লাস মাইনাস বিপরীত চিহ্ন হওয়ার কারণে কেটে যাচ্ছে। তাহলে এরপর থাকে 0 আর এরপর 0 মানে 1। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। সূচকের প্রতিটা অঙ্কই প্রায় একই রকম, একটু মনোযোগের সাথে করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে x এর পাওয়ার a বাই x এর পাওয়ার b তার হোল পাওয়ার 1 বাই ab। পরেরটা আছে x এর পাওয়ার b বাই x এর পাওয়ার c তার হোল পাওয়ার 1 বাই bc। তারপরটা আছে x এর পাওয়ার c বাই x এর পাওয়ার a তার হোল পাওয়ার 1 বাই ca। এখন আমরা জানি ব্র্যাকেটের ভিতরের যে অংশটা, এই অংশটা যদি আমরা আগে করি তাহলে x এর পাওয়ার আমরা a মাইনাস b লিখতে পারি, কারণ নিচ থেকে b যে পাওয়ারটা সেটা নিচ থেকে উপরে গেলে মাইনাস হয়। আর আমরা উপরের পাওয়ারটা 1 বাই ab এটা রেখে দিলাম। এরপরে এই অংশে আমরা x এর পাওয়ার b মাইনাস c এবং তারপর 1 বাই bc রেখে দেব। এখানে একটা x বসাবো c মাইনাস a এবং তারপর হবে 1 বাই c। তাহলে প্রথম কাজটুক আমাদের কমপ্লিট। এইবার পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করব। প্রথম অংশে পাওয়ার a মাইনাস b, তারপর আছে 1 বাই ab। তাহলে দুটো গুণ করলে a মাইনাস b এর সঙ্গে 1 গুণ করলে a মাইনাস b বাই ab। এইখানে গুণ করলে b মাইনাস c বাই bc। এবং তৃতীয় অংশে যদি c মাইনাস এর সঙ্গে 1কে গুণ করি তাহলে c মাইনাস a বাই ca। এখন যেহেতু বেজ একই তাহলে এবং যে পাওয়ারগুলো আছে সেগুলো সব সোজাসুজি আছে, যার কারণে একটা পাওয়ার বসাবো এবং বাকিগুলো কি করব, পাওয়ারগুলো আমরা সব যোগ করব। কারণ বেজ এখানে এক থাকলে পাওয়ারগুলো যোগ আকারে লেখা যায়। এখানে x থাকলো a b b c এবং c a, হরগুলির লসাগু এখানে a b c। তো a b c হওয়াতে a b আমাদের হরে আছে, প্রথম অংশের হরে a b, বাকি থাকে c, c দ্বারা a মাইনাস b কে গুণ হবে, c দ্বারা a মাইনাস b কে গুণ হবে। প্লাস bcর সঙ্গে abc কাটাকাটি হলে থাকে a, এর সঙ্গে b মাইনাস c গুণ হবে, প্লাস c এর সঙ্গে abc কাটাকাটি হলে b থাকে, তাহলে b ইন্টু c মাইনাস c। তো এরপরে x এর পাওয়ার কিন্তু এই অংশটুক। তো এরপরে দেখো আমি যদি গুণ করে দিই তাহলে ac মাইনাস bc প্লাস ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রতিটা পদ তার বিপরীত চিহ্ন বিশিষ্ট আরেকটা পদ নিয়ে আছে এবং নিচে আছে abc। তো উপরে দেখো এসির সঙ্গে মাইনাস এসি কাটা যাচ্ছে, বিসির সঙ্গে কাটা যাচ্ছে প্লাস বিসি এবং এবির সঙ্গে কাটা যাচ্ছে মাইনাস এবি। তাহলে যেহেতু সবগুলো কেটে গেলো তাহলে 0 বাই এবিসি আমরা বসাতে পারবো। তাহলে 0 বাই এবিসি বলতে আছে 0, তাহলে এক্স এর পাওয়ার 0 বলতে আছে 1। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এটা সমান 1 প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের আজকের পাঠ এখানেই শেষ করছি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি।